কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে এটা এনার্জাইজড হয়। ঠিক আছে? প্রথম ডায়াগ্রামটিকে আমি কিছুই করলাম না। আমি বলতে পারি লজিক 0, লজিক লো, ওকে? ডি-এনার্জাইজড। বাটন প্রেস করলাম, এনার্জাইজড। তার মানে এটাকে আমরা বলতে পারি লজিক 1 বা লজিক হাই। ওকে? এই লজিক 1, লজিক 0 এটা কি এখন ক্লিয়ার? এটা নিয়ে কোনো কোয়েশ্চেন রাখা যাবে না। কোনো কোয়েশ্চেন রাখা যাবে না। কারণ এটা আমরা একটু পরেই এগুলা আলোচনা করব। কখন বলতে পারবেন না যে এটা কেন লজিক 1 হইলো, লজিক হাই হইলো। ওকে? ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। ওকে, ক্লিয়ার হলো। আচ্ছা। তাইলে আমি 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 যদি ধরেন যখন বাটনটা প্রেস করব। না, বাটন আমি নরমাল অবস্থায় আছে। বাটন নরমাল অবস্থায় আছে। আলাদা পাওয়ার সাপ্লাই ইউজ করে 24 ভোল্ট দিলে কাজ করবে? না, আলাদা পাওয়ার সাপ্লাই আপনি ইউজ করতে পারবেন না। কমন গ্রাউন্ড দিতে হবে। গ্রাউন্ডটা কমন দিতে হবে। বুঝছেন? গ্রাউন্ড কিন্তু কমন করে আলাদা 24 ভোল্ট আপনি নিতে পারেন, বাট গ্রাউন্ড আপনি কমন করে দিতে হবে। ওকে। আচ্ছা, আমি কি করব? আ আমি এই বাটনটা আ প আ ধরেন আমি এখন ওই বাটনটা প্রেস করি নাই। বাটনটা প্রেস করি নাই, বাটনটা প্রেস করি নাই তাইলে কি হবে? এটা লজিক 0। আমি প্রোগ্রামে যদি NO কনট্যাক্ট নিতাম, ধরেন I0.0 এটা ধরেন প্রথম ইনপুট I0.0। I0.0 নরমালি ওপেন কনট্যাক্ট। আইডল অবস্থায়, আইডল অবস্থায় এখন কি হবে? এই ওপেন কনট্যাক্টটা কি হবে? ওপেনই থাকবে, তাই না? যখন বাটনটা আমি প্রেস করব, তাইলে প্রোগ্রামে এই NO কনট্যাক্টটা তখন ক্লোজ হবে। কারণ এটা এনার্জাইজড। ওকে? সো এই কন্ডিশনে আমি এই বাটনটা যখন প্রেস করলাম, তখন এটা প্রোগ্রামে ইন্টারনালি ক্লোজ হয়ে যাচ্ছে এনার্জাইজড হইলে। ওকে? এইটুক তো ক্লিয়ার না? আচ্ছা। NONC কনট্যাক্ট ইন PLC আমরা একটা NONC কনট্যাক্টের একটা কনসেপ্ট দেখব। এখানে আমরা ২ টা বাটন ইউজ করতেছি X1 এবং X2। ২ টা ওপেন কনট্যাক্ট, একটা ২ টাই ওপেন, নরমালি ওপেনে কানেক্টেড। বাটনের নরমালি ওপেনে আমি ২৪ ভোল্ট কানেক্ট করলাম ২ টাতেই। ওকে? ২৪ ভোল্ট আমি দিয়ে দিলাম ২ টাতেই। বাটন প্রেস করলে ২৪ ভোল্ট এখানে যাবে, এই বাটন প্রেস করলে ২৪ ভোল্ট এখানে যাবে। ওকে? আচ্ছা, এখন আসি রাং 1। আমরা কি করব? এই ২ টা আমি পরে আসতেছি। হুম? এখন এখানে, এখানে কমনে 0 ভোল্ট কানেক্ট করা আছে। কমনে 0 ভোল্ট কানেক্ট করা আছে এবং ইনপুট সোর্স ওয়্যারিং করা হয়েছে। তাই না? এটা সোর্স ওয়্যারিং না? ২৪ ভোল্ট দিয়ে আমি এটাকে এনার্জাইজ করতেছি। ২৪ ভোল্ট দিয়ে আমি এটাকে এনার্জাইজ করতেছি। তাই না? রাং। প্রত্যেকটা আ লাইনকে এগুলো আমরা বলছি, আপনি মনে হয় ক্লাস মিস করেছেন কিনা জানি না। একেকটা রাং বলে। ল্যাডারের রুলস এ আমরা বলেছিলাম। ল্যাডার রুলস এ আমরা বলেছিলাম কি? প্রত্যেকটা নেটওয়ার্ককে একেকটা রাং বলে। আমরা একেকটা নেটওয়ার্কে মানে একেকটা প্রোগ্রাম লিখব না? যে একেকটা আউটপুটকে অন করব যখন, প্রত্যেকটা নেটওয়ার্ককে একেকটা রাং বলে। ওকে? সো ১ম রাঙে এই ২ টার জন্য আমি ১ম একটা আ আ এ এ মানে লিখব, প্রোগ্রামটা লিখব। সেটা কি? আগে আমি এটা এই PLC-টা আমি কিভাবে ওয়্যারিং করছি সেটা বললাম। আমি কমনে 0 ভোল্ট দিলাম। কমনে 0 ভোল্ট মানে আমি ২৪ ভোল্ট দিয়ে এটাকে করতেছি, এনার্জাইজড করতেছি। তার মানে এটা সোর্স ওয়্যারিং করা হয়েছে। সোর্স ওয়্যারিং, সিঙ্ক ওয়্যারিং মনে আছে, তাই না? আমরা যে সোর্স ওয়্যারিং, সিঙ্ক ওয়্যারিং পড়েছিলাম গত ২ টা ক্লাস আগে, গত ক্লাসের আগের ক্লাসে। ওকে, এটা তো সোর্স ওয়্যারিং করা হয়েছে, তাই তো? সো সোর্স ওয়্যারিং করা হয়েছে। এখানে ইনপুট X1 এবং X2 নরমালি ওপেন কনট্যাক্ট। ওকে? বাটনের নরমালি ওপেন কনট্যাক্ট ফিজিক্যালি বাটনের নরমালি ওপেন কনট্যাক্টে আমি কানেক্ট করেছি। ঠিক আছে? নরমালি ওপেন কনট্যাক্টে আমি কানেক্ট করেছি। এখন 2nd চিত্রে আসা যাক। ডায়াগ্রাম 2। ওকে? ডায়াগ্রাম 2 তে কি? আ ডায়াগ্রাম 2 তে এখন আমরা প্রোগ্রামটা এক্সপ্লেইন করব। আমরা চাই কি? ১ম এ আমি বলিনি আমরা কি চাই? আমরা চাই যে ২ টা বাটন আমি ইউজ করব। একটা স্টার্ট বাটন, একটা স্টপ বাটন। ওকে? স্টার্ট বাটন প্রেস করলে আউটপুট অন হবে। এখানে এই যে দেখেন Y1 এই আউটপুটটা। আমি এটার কথা পরে আসতেছি। Y1 এই আউটপুটটা অন হবে এই স্টার্ট বাটনটা প্রেস করলে। আবার স্টপ বাটনটা প্রেস করলে আউটপুটটা অফ হয়ে যাবে। ঠিক আছে? ওকে? তারপরে ১ম এ আমি স্টার্ট বাটনটা প্রেস করে আউটপুটটাকে অন করব, ল্যাচিং করে দিব। ওকে? স্টপ বাটনটা প্রেস করলে এটাকে অফ করে দেব। ঠিক আছে? এটা হচ্ছে করব। ওকে। 2nd চিত্রে এখানে প্রোগ্রামে এটা হচ্ছে প্রোগ্রাম আর এটা হচ্ছে ফিজিক্যাল অবস্থা। ওকে? NO কনট্যাক্ট।
হুম? X1 এর সাথে এই যে X1 এর একটা NO কনট্যাক্ট আমি নিয়েছি। এর সাথে আমি সিরিজে আউটপুটটাকে Y1 টাকে যুক্ত করেছি। হুম? এখানে কি হবে? X1 যখন এখানে বাটনটা ফিজিক্যালি আমি প্রেস করব তাইলে এটাতে ভোল্টেজ যাবে ২৪ ভোল্ট। তার মানে X1 এনার্জাইজড হবে, লজিক হাই হবে। লজিক যখন হাই হবে তাইলে প্রোগ্রামে কি হবে? এটা ক্লোজ হবে। নরমালি ওপেন আছে না? আইডল অবস্থায় ওপেন থাকে, এনার্জাইজড হলে ক্লোজ হয়। ক্লোজ হইলে এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে আউটপুট Y1 কে অন করবে। ক্লিয়ার? ওকে। আবার X1 পুশ বাটনটা যখন আমি ছেড়ে দিব, আমি ধরে রাখছি। পুশ বাটনটা ছেড়ে দিলে কি হবে? আউটপুটটা অফ হয়ে যাবে। তাই তো? বাট আমি চাই যে এটা পুশ বাটন ছেড়ে দেওয়ার পরও যাতে আউটপুটটা অন থাকে সেজন্য আমি কি করব? Y1 এর এই যে দেখেন একটা আমি Y1 এর একটা NO কনট্যাক্ট আমি ল্যাচ করে দিয়েছি। ঠিক আছে? যাতে সবসময় অন থাকে। ইয়েস। আচ্ছা। এটা তো হইল, না? এখন আমি এই Y1 কে বন্ধ করতে চাই। তাইলে কি হবে? আমি X2 এর এই যে মাঝখানে আমি এখন X2 বসাই দিব। X2 এই যে X2 এখানে বসাই দিব। X2 বসাইবো NC কনট্যাক্ট নিয়েছি। এখন বাটন আমি প্রেস করি নাই কিন্তু। তার মানে এটা আইডল অবস্থায় আছে। আইডল অবস্থায় এটা ক্লোজ থাকে। ক্লোজই আছে। পাওয়ার এদিকে ফ্লো হয়ে যায়। ওকে? শুধুমাত্র স্টার্ট বাটনে প্রেস করলে আউটপুট অন হয়। যখন এই স স এই স্টপ বাটন যেটা X2 প্রেস করব তখন কি হবে? ভোল্টেজ এখানে যাবে X2 তে যাবে। তার মানে X2 এনার্জাইজড হইলো, X2 লজিক 1 হইলো, X2 লজিক হাই হইলো। ওকে? X2 যখন লজিক হাই হয় তাহলে প্রোগ্রামে কি হবে? এই X2 যেটা নরমালি ক্লোজ কনট্যাক্ট ছিল এটা ওপেন হয়ে যাবে। কারণ এখন X2 তে ভোল্টেজ আসছে। যখনই X2 তে ভোল্টেজ আসবে তখনই এর কনট্যাক্ট যেটাতে আছে এটা চেঞ্জ হয়ে যাবে। NC আছে, এটা ওপেন হয়ে যাবে। ওকে? আর NO র ক্ষেত্রে দেখছিলাম এখানে ভোল্টেজ আসলে এটা ক্লোজ হয়। ওকে? সো এখানে X2 তে যখন ভোল্টেজটা আসতেছে তখন কি হচ্ছে? এটা এনার্জাইজড হচ্ছে X2 ফলে এটা ওপেন হয়ে গিয়ে আউটপুটটাকে অফ করে দেয়। ওকে? সো X2 প্রেস করলে আউটপুটটা অফ হয়ে যায়। ঠিক আছে? সো রাং 1 তো ক্লিয়ার। এখন আমরা রাং 2 তে আসবো। রাং 2 তে আমরা আরেকটা লিখবো। এখন ২ টা এটা একটু এক্সপ্লেইন করে নিই এটা কি? আমরা কি করলাম এখানে X1 এবং X2 স্টার্ট এবং স্টপ ২ টা বাটন আমরা NO কনট্যাক্টে কানেক্ট করছি। আমরা এটাকে একবার প্রেস করে X1 কে প্রেস করে আউটপুটকে অন করছি। আবার X2 কে প্রেস করে আউটপুটকে অফ করছি। তাই তো? সেইম কাজটাই আমরা করব। এখানে আরেকটা আউটপুট নিব Y2 বাট কাজ সেইম ২ টা বাটন আমি নিব। এই বাটনটা প্রেস করলে আউটপুট অন হবে আর এই বাটনটা প্রেস করলে আউটপুট অফ হবে। কিন্তু কন্ডিশন ভিন্ন। এখানে একটা কন্ডিশন কি? যেটা হচ্ছে ফিজিক্যালি ২ টা বাটন যেটা আমি X3 এবং X4 কানেক্ট করেছি সেটা আমি নরমালি ক্লোজ কনট্যাক্ট এ দিয়েছি। হুম? বাটনে ২ টা কনট্যাক্ট থাকে, তাই না? আপনারা দেখেছেন NO কনট্যাক্ট এবং NC কনট্যাক্ট উভয়ই থাকে। তাই তো? সো যখন আপনি NC তে কানেক্ট করবেন তার মানে কি বাটন প্রেস না করলেও কিন্তু এখানে X3 তে আ ইনপুটে ভোল্টেজ চলে আসে। বাটন প্রেস না করলেও কিন্তু এখানে ভোল্টেজ চলে আসে X4 এ। তার মানে X3 এবং X4 বাটন প্রেস না করলেও না করা সত্ত্বেও কিন্তু সে এনার্জাইজড হয়ে আছে। লজিক 1 হয়ে আছে। লজিক হাই হয়ে আছে। তাই না? এক্স X3 এবং X4 কিন্তু লজিক হাই অলরেডি হয়ে আছে। তাই তো? ওকে। এখন আমি চাই যে এমনভাবে আমি এই Y2 কে ইয়া করব। হুম? Y2 কে আমি এমনভাবে আ ইয়া করব, অন করব যাতে আমি X3 এই বাটনটা প্রেস করলে Y3 Y2 অন হয় আর X4 টা প্রেস করলে Y2 অফ হয়। ওকে? সো এটার জন্য আমি এখন প্রোগ্রামটা লিখব। এখন প্রোগ্রাম যখন আমি এটার জন্য লিখব তখন কিন্তু আমার এই NONC কনট্যাক্ট চেঞ্জ হয়ে যাবে। লজিকটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা এখানে করার উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে বুঝেন যে মানে কোন কন্ডিশনে লজিক গুলা চেঞ্জ হয়। কাজ কিন্তু ২ টা বাটনের একই, ২ টা কাজ একই। ২ টা বাটন আমি প্রেস করছি। ২ টাই একটা স্টার্ট, একটা স্টপ। নরমালি ওপেন কনট্যাক্ট এ কানেক্টেড। এটা প্রেস করলে আউটপুট অন হয়, এটা প্রেস করলে আউটপুট অফ হবে। এটা আমি ফিজিক্যালি বাটন NO তে কানেক্ট করছি। আর ফিজিক্যালি NC তে কানেক্ট করছি। ওকে? ২ টা বাটন ওকে সেইম। এটাও স্টার্ট বাটন, এটা স্টপ বাটন আর এটা একটা আউটপুট। এই বাটনটা প্রেস করলে আউটপুট অন হবে। আর এই বাটনটা প্রেস করলে আউটপুট অফ হবে। ওকে? ও ওকে। সো এইটুকু তো ক্লিয়ার না? আ সো আমরা এখন একটা লজিক সাজাবো যেটা কি হবে? যেটা হচ্ছে এই বাটনটা প্রেস করলে আউটপুট অন হবে আর এই বাটনটা প্রেস করলে আউটপুট অফ হবে। ঠিক আছে? এখন এটা একটু ভালোভাবে খেয়াল করবেন। তাইলে আপনি আপনার লজিক গুলা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? একটু মনোযোগ দিন। ওকে? ওকে।
ওকে। এই যে দেখেন এখন রাং 2 তে আমরা আসবো। রাং 2 তে। রাং 2 তে কি আলোচনা আছে? রাং 2 টে মানে রাং 2 তে আমি আরেকটা নেটওয়ার্ক এই আউটপুটটাকে অন করার জন্য। এই আউটপুটটাকে আমি ইয়া করব। ওকে? এখন আমি X3 তে। X3 তে X3 তে কি? X3 তে অলরেডি এনার্জাইজড হয়ে আছে, তাই না? X3 এবং X4 ২ টাই এনার্জাইজড হয়ে আছে। লজিক হাই হয়ে আছে। ভোল্টেজ চলে আসছে, তাই তো? এখন ২ নং চিত্রে, হুম? X3 এর একটা NC কনট্যাক্ট আমরা নিয়েছি। X3 এর NC কনট্যাক্ট এবং X4 এর NO কনট্যাক্ট নিয়েছি। যার সাথে আমি Y2 কে সিরিজে দিয়েছি। ওকে? ঠিক আছে? আচ্ছা। এখন এই যে X ব এখানে X3 নরমালি ক্লোজ, তাই না? এখানে X3 এনার্জাইজড। X3 এনার্জাইজড। তার মানে এখানে কি? আ এখানে কি এটা প্রোগ্রামে এখন এটা X3 কোন অবস্থায় আছে? ওপেন হয়ে আছে না? কারণ X3 এনার্জাইজড, লজিক হাই হয়ে আছে। এটা যখন লজিক হাই হবে, তার মানে প্রোগ্রামে এটা ওপেন আছে। ওকে? আর X4 লজিক হাই হয়ে আছে, লজিক 1 হয়ে আছে। তার মানে প্রোগ্রামে এটা ক্লোজ হয়েছে। তার মানে এটা ওপেন হয়ে আছে প্রোগ্রামে আর এটা ক্লোজ হয়ে আছে ইন্টারনালি, তাই তো? সিমুলেশনে যদি আপনি দেখেন, এটা আমরা চেক করতে পারি সিমুলেশনে। আ আ আমি ইচ্ছা করলে সিমুলেশনটা ওপেন করে দেখাতেও পারি আপনাদেরকে। ওকে? আ সেটা কি? আ এটা ওপেন আছে আর এটা ক্লোজ হয়ে আছে। তাই তো? এটুকু তো ক্লিয়ার না? তার মানে নরমাল অবস্থায় যেহেতু এটা ওপেন আছে, এটা ক্লোজ থাকলো মানে ইয়ে নাই। তার মানে এদিকে পাওয়ার ফ্লো হচ্ছে না কিন্তু। যেহেতু নরমাল অবস্থায় এটা ওপেন হয়ে মানে নরমাল অবস্থায় বলতে কি এই বাটন প্রেস না করলেও কিন্তু এটা ওপেন হয়ে আছে। কারণ এটা এনার্জাইজড। ওকে? ক্লিয়ার? একটু আওয়াজ দিবেন তাইলে আমি আগাইতে পারব। নাইলে আবার আমাকে এক্সপ্লেইন করতে হবে। সবাই একটু আওয়াজ দিবেন। ওকে। ঠিক আছে। যখন আপনি আ আ এখন তো মানে এখন তো কি? এখন এটা ওপেন আছে আর এটা ক্লোজ আছে। তার মানে এখন নরমাল অবস্থায় এই ২ টা এনার্জাইজ থাকলেও কিন্তু এখন ইয়া হচ্ছে না। আউটপুট Y2 অন হচ্ছে না। তাই না? এখন, এখন আমি কি করব? এখন আমি এই X3 টা এই বাটনটা প্রেস করব। এই বাটনটা যখন আমি X3 প্রেস করব তখন কি হবে? X3 বাটন যখন আমি প্রেস করব তখন এটা ওপেন হয়ে যাবে। এটা ক্লোজ না? নরমালি ক্লোজ এ আছে তো সো বাটনটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এদিকে পাওয়ার কাট হয়ে যাবে। তাই তো? পাওয়ার আর X3 তে ফ্লো করবে না। তার মানে এটা এখন লজিক 0 হয়ে গেল। বাটন প্রেস করলে এটা পাওয়ার কাট হয়ে যাবে। নরমালি ক্লোজ আছে, এটা ওপেন হয়ে যাবে। এটা পাওয়ার এদিকে কাট হয়ে গেলে লজিক লো হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এখানে X3 তে আর কোনো ভোল্টেজ নাই। X3 তে যখন কোনো ভোল্টেজ না থাকবে তখন কি হবে? এটা নরমালি ক্লোজ আছে না? এটাতে ভোল্টেজ না থাকলে তো ক্লোজই থাকবে। আইডল অবস্থায় থাকবে। আইডল অবস্থায় এটা কি? ক্লোজ। ফলে এদিকে পাওয়ার ফ্লো হবে। আর এটাতে তো আগে থেকেই আমি বাটন প্রেস না করলেও এনার্জাইজড হয়েছে। তার মানে এটা তো আগে থেকেই ক্লোজ হয়েছিল। তাই না? ফলে পাওয়ার এদিকে গিয়ে আউটপুটটাকে অন করবে। ওকে? আমি এখানে Y2 এর একটা দিয়ে দিয়েছি। একটা ল্যাচ করার জন্য কনট্যাক্ট দিয়ে দিয়েছি এখানে। ফলে আউটপুটটা অন হয়ে থাকবে। বাটনটা প্রেস ছেড়ে দিলেও। ওকে? এইটুক ক্লিয়ার? এইটুক ক্লিয়ার? বুঝতে পেরেছেন? হুম। এখন তো অন হয়ে আছে, তাই না? এখন যদি আমি আ এই বাটনটা প্রেস করি, X4 প্রেস করি, তাইলে কি হবে? X4 কিন্তু নরমালি ক্লোজ হয়ে আছে। যেহেতু এনার্জাইজড হয়ে আছে NC, এটা প্রোগ্রামে ক্লোজ হয়েছে। যখন আমি X4 প্রেস করলাম, তাইলে কি হলো? X4 এ এখানে আর পাওয়ার যেতে পারবে না। পাওয়ারটা কাট হয়ে গেল। পাওয়ারটা কাট হয়ে গেল ২৪ ভোল্ট আর X4 এ নাই। তার মানে এটা এখন লজিক 0, লজিক লো যখন থাকে, লজিক 0 যখন যখন থাকে, তখন প্রোগ্রামে যা আইডল অবস্থায় যা আছে তাই থাকবে। তার মানে এটা আইডল অবস্থায় ওপেন আছে, ওপেনই থাকবে। ফলে এই বাটনটা প্রেস করলে এটা ওপেন হয়ে যায়। ফলে আউটপুটটা অফ হয়ে যায়। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছে? কোন কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। আমরা একই কাজ করতেছি। একবার এটাকে আ স্টার্ট বা এটাকে প্রেস করে স্টার্ট করতেছি, আবার এটাকে প্রেস করে স্টপ করতেছি। X4 not clear, X4 not clear। X4 কি? নরমালি ক্লোজ আছে, তাই না? নরমালি মানে আমি বাটনের নরমালি ক্লোজ এ কানেক্ট করছি। নরমালি ক্লোজ এ যদি কানেক্ট করা হয় তাইলে কি হয়? এটা আ NC তে যদি কানেক্ট করা হয় তাইলে কি হয়? পাওয়ার এদিকে বাটন প্রেস না করলেও ওইদিকে চলে আসে X4 এ। X4 এ যেহেতু এখন পাওয়ার আছে তার মানে প্রোগ্রামে X4 কি হবে? ক্লোজ হয়ে আছে। প্রোগ্রামে X4 ক্লোজ হয়ে আছে আমি বাটন প্রেস না করলেও। ঠিক আছে? যখন আমি বাটনটা প্রেস করলাম তখন এটা কি হবে? এটা নরমালি ওপেন হয়ে যাবে। ফলে আউটপুটটাকে অফ করে দিবে। ওকে? ওকে, ওকে। এখন ক্লিয়ার?
এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কারণ এটা নিয়ে মানে এরকম কোয়েশ্চেন নিয়ে আপনারা সামনে আগাতে পারবেন না। লজিক গুলো আমরা যখন বিভিন্ন প্রোগ্রামগুলো লিখব, তখন আপনারা এগুলো বুঝবেন না। ওকে? সো আপনাদেরকে এগুলা বুঝতে হবে লজিক গুলা। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, নো প্রবলেম। সরি। ওকে। আচ্ছা, তাইলে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিতে পারি। আপনারা অ্যাসাইনমেন্টটা একটু লিখুন। নোট করুন অ্যাসাইনমেন্টটা এবং অ্যাসাইনমেন্ট কোথায় পোস্ট করবেন? আ যদিও আজকে আমি দিতে পারছি না। যেহেতু আমি আগামীকালকে দিতে পারবো। আপনারা রেডি করে রাখুন। আগামীকালকে এটা গ্রুপে পোস্ট করে দিবেন। ওকে? গ্রুপে পোস্ট করে দিবেন। আমি ইয়ে দিয়ে দিব। Facebook, WhatsApp গ্রুপে Facebook এর একটা লিংক দিয়ে দিব। ওটাতে আপনারা পোস্ট করবেন। ওকে? সেটা কি? স্টার্ট বাটন i0.0 প্রেস করলে আউটপুট Q0.0 অন হবে। যেটা আমরা একটু আগে দেখলাম। এটা লিখুন। আরেকটা স্টপ বাটন i0.1 এটা প্রেস করলে আউটপুট Q0.0 অফ হবে। তাই না? আগে যেটা করলাম সেম। এখন এডিশনালি আমরা কি করব? আরেকটি লিমিট সুইচ নিব যেটা i0.2 এই লিমিট সুইচটা নিব যেটি কনট্যাক্ট চেঞ্জ করলে লিমিট সুইচের কনট্যাক্ট চেঞ্জ করলে এটা আউটপুটটাকে অফ করে দিবে। ওকে? সো এটা আপনি এমনভাবে বসাবেন যাতে আউটপুটটা অফ হয়ে যায়। এই লিমিট সুইচটা চেঞ্জ করলে এটা স্টপ বাটনের মতোই কাজ করতেছে, তাই না? এই লিমিট সুইচের কনট্যাক্টটা চেঞ্জ করলে কি হবে? তখন i0.2 তে ভোল্টেজ যাবে ফলে আউটপুটটা অফ হয়ে যাবে। ওকে? আরেকটা কাজ করতে হবে যেটা যখন এই আউটপুটটা মানে সরি এই ইনপুটটাতে ভোল্টেজ যাবে আউটপুটটা অফ হবে, তাই তো? সো এই ইনপুটটাতে ভোল্টেজ গেলে আপনি আরেকটা আউটপুটকে অন করে দিবেন। Q0.1 আরেকটা আউটপুট। ওকে? সো আপনি আরেকটা রাং তৈরি করবেন। টোটাল ২ টা রাং হবে। ২ টার আউটপুটের জন্য ২ টা রাং হবে। সো এটাতে এটাতে ভোল্টেজ গেলে এটাতে আউটপুটটা Q0.0 অফ হবে। আবার এই I0.2 তে ভোল্টেজ গেলে মানে এটা কনট্যাক্ট চেঞ্জ করলে আবার Q0.1 এই আউটপুটটা অন হবে। তার মানে এই i0.2 তে গেলে ২ টা কাজ হচ্ছে। একটা হচ্ছে Q0.0 আউটপুটটাকে অফ করবে, আবার Q0.1 এই আউটপুটটাকে অন করবে। ওকে? ক্লিয়ার? এই অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার? এটা একটু লিখে নিন সবাই। একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ওকে, ক্লিয়ার। এই প্রবলেমটা তো ক্লিয়ার, না? নো ক্লিয়ার। কোন জায়গায় প্রবলেম সেটা আমাকে বলেন। আমি পার্টিকুলারলি ওই জায়গাটা এক্সপ্লেইন করব। ওকে, এটার স্ক্রিনশটটা নিয়ে রাখেন। শুরু থেকে আবার বলব, হ্যাঁ? কারণ কি আপনার একটু মনোযোগ দিবেন। কারণ কোন জায়গায় প্রবলেম আমাকে এটা আইডেন্টিফাই করতে হবে। তাইলে আমি বুঝবো যে আপনি টোটালি অ্যাটেনটিভ। আপনি টোটালি এটার প্রতি মাইন্ডটা কানেক্টেড। বাট আপনি যদি বলেন যে শুরু থেকে পড়তে তার মানে আমি ধরে নিব যে ধরে নিব না। এটা নরমালি হচ্ছে মাইন্ডটা ফুলি কানেক্টেড না। ওকে? আপনি হচ্ছে স্টার্ট বাটন একটা নিলাম কারণ এই ২ টা কন্ডিশন তো সেম। ওকে? ২ টা কন্ডিশন সেম। আগে যে একটু আগে যেটা দেখলাম এই স্টার্ট বাটনটা প্রেস করলে আউটপুট Q0.0 অন হবে। আবার আরেকটা স্টপ বাটন নিলাম। এটা এটা প্রেস করলে আউটপুট অফ হবে। এগুলা নরমালি ওপেন কনট্যাক্ট এ কানেক্টেড ফিজিক্যালি সবগুলাই। ওকে? ফিজিক্যালি নরমালি ওপেন কনট্যাক্ট এ কানেক্টেড বাটনের, লিমিট সুইচের সবগুলাই। ওকে? সো এইটা তো আগেরটা যেরকম হইলো সেম হয়ে গেল। এখন আরেকটা লিমিট সুইচ আপনি এড করবেন যেটা i0.2 এটা যখন লিমিট সুইচ যখন কনট্যাক্ট চেঞ্জ করবে তখন যেন আউটপুট অফ হয়। সো এখানে ২ টা কন্ডিশন আসলো। স্টপ বাটন প্রেস করলেও আউটপুট অফ হবে। আবার লিমিট সুইচ কনট্যাক্ট চেঞ্জ করলে আউটপুট অফ হবে। ওকে? ওকে? সো লিমিট সুইচ যখন কনট্যাক্ট চেঞ্জ করবে অর্থাৎ i0.2 তে ভোল্টেজ যাবে তখন আউটপুট অফ হবে। সাথে আরেকটা আউটপুট Q0.1 অন হবে। ওকে? সিম্পল কাজ। লিমিট সুইচের কোনো সিম্বল হবে না। এটা কনট্যাক্ট। সবই কনট্যাক্ট। NO কনট্যাক্ট এবং NC কনট্যাক্ট। এগুলা তো আমি আপনারা ক্লাসগুলা আগের ক্লাসগুলা কি অ্যাটেনটিভ ছিলেন না? যেটাতে আমরা যে একটা আম ওয়ারিং ডায়াগ্রামকে আমরা ডায়াগ্রামে সিকুয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রামে রূপান্তর করলাম।
ওয়্যারিং ২ টা সুইচ ছিল না? সিকোয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রামে ২ টা সুইচের সিম্বল দিলাম। সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে কি হয়? সিম্বলগুলা ধরেন বাটনের জন্য একরকম সিম্বল, সুইচের জন্য একরকম সিম্বল, প্রত্যেকটা ডিভাইসের জন্য একেক রকম সিম্বল। বাট ল্যাডার ডায়াগ্রামে কি? আমরা কন্টাক্ট ব্যবহার করি। এনওএনসি কন্টাক্ট ব্যবহার করে করি। তাই না? বুঝতে পারছেন? সিম্পল হিসাব। মানে আপনার এখন কথা হইলো যে ভোল্টেজ পাঠাবেন, কিভাবে পাঠাচ্ছেন ইনপুটে। ওকে? এখানে তো সিম্বল-টিম্বল দরকার নাই। আপনি বা নরমালি ওপেন কনট্যাক্ট বাটন প্রেস করলে এটা ক্লোজ হবে। তাই তো? এছাড়া তো আর এখানে কিছু নাই। এখানে ভোল্টেজ যাবে, আসবে, যাবে, আসবে। ইনপুটে ভোল্টেজ দিলে নরমালি ওপেন কনট্যাক্ট ক্লোজ হবে। আর ইনপুটে ভোল্টেজ দিলে যদি নরমালি ক্লোজ কনট্যাক্ট থাকে সেটা ওপেন হয়ে যাবে। এছাড়া আর কিছুই নাই কিন্তু এখানে প্রোগ্রামিং এ। ওকে? সো আমার মনে হয় বুঝতে পেরেছেন। সো এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু সামনে আগাই। ওকে, এটার স্ক্রিনশটটা নিয়েছেন তো না? থ্যাংক ইউ। তারপরে যদি কোনো প্রবলেম থাকে এটা নিয়ে, ওকে? এটা নিয়ে কোনো প্রবলেম থাকে আমাকে দিনের বেলা আমি ফ্রি। আই এম ফ্রি ফ্রম 12 to 12:30 ফর ফর ইওর ব্যাচ। ওকে? আপনাদের ব্যাচের জন্য আমি 12টা থেকে 12:30 আমার একটা স্লট আছে। সো ওই স্লট টাইমে আপনারা আমাকে কল করতে পারেন সরাসরি। ওকে? থ্যাংক ইউ। অথবা Google ফর্মে যদি করেন কোয়েশ্চেনটা করেন তাও আমি আপনাদেরকে করে দেব। আর Google ফর্মটা প্লাস হচ্ছে অ্যাসাইনমেন্টটা আপনারা একটু করে রাখবেন। ওকে? একটু সেভ করে রাখবেন লিঙ্কটা। লজিক গেট সার্কিট আমরা এর আগে ২-১ টা লজিক গেট দেখেছিলাম। বাট আজকে আমরা অনেকগুলা লজিক গেট দেখব। AND গেট, OR গেট, NAND গেট, NOR গেট, XOR গেট, NOT গেট এগুলা সবগুলাই দেখব। তাইলে আপনার লজিকটা আরো ক্লিয়ার হবে। ওকে? অটোমেশন কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই লজিক গেটগুলো জানা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। ওকে? পুশ বাটনের মাধ্যমে আমরা বিভিন্ন গেট সার্কিট ডিজাইন করব। পুশ বাটনের মাধ্যমে। ওকে? যে দেখেন এখানে কি AND গেট আছে, OR গেট আছে, NOT গেট আছে, NOR গেট আছে, NAND গেট আছে, XOR গেট আছে। ওকে? সো এগুলো আমরা করব। ঠিক আছে? এখনই করব। ডোন্ট ওয়ারি। সিরিজ সার্কিটের মাধ্যমে আমরা সহজেই AND গেট ডিজাইন করতে পারি। সিরিজ সার্কিটে। এগুলো আমরা করেছেন না? এটার ট্রুথ টেবিলটা আপনারা জানেন তো না? AND গেটের ট্রুথ টেবিল কার মনে আছে? AND গেটের ট্রুথ টেবিল মনে আছে কার? 0 তে 0, 0 1 এ 1, 1 0 তে 0, 1 1 এ 1 তাই তো? এটাই তো AND গেটের লজিক। হুম? ওকে। X1 এবং X2 এটা হচ্ছে ইনপুট। এই যে দেখেন ইনপুট, ২ টা ইনপুট আমি নরমালি ওপেন কনট্যাক্ট পুশ বাটন ২ টা ধরেন, এটা ২ টা পুশ বাটন নরমালি ওপেন কনট্যাক্টে আমি কানেক্ট করেছি ফিজিক্যালি। যখন এটা হচ্ছে X1 হচ্ছে ইনপুট, X2 হচ্ছে আরেকটা ইনপুট। যখন এই বাটনটা প্রেস করব তখন এটা 1 হবে। যখন এই বাটনটা প্রেস করব তখন এটা X2 1 হবে। এই যে দেখেন X2 1 হলো। ২ টা যখন আমি একটা বাটন প্রেস করলাম 0 0 0 0 0 তে আউটপুট 0 তার মানে আমি এই বাটন কিছুই করলাম না, প্রেস করলাম না, আইডল অবস্থায় আছে মানে নরমাল অবস্থায় আছে। হুম? তার মানে এদিকে পাওয়ার ফ্লো হবে না। নরমালি ওপেন কনট্যাক্ট যেহেতু, তার মানে আউটপুট অফ। যখন আমি X1 সরি X2 এই যে এখানে X2 বাটনটা আমি প্রেস করলাম। তার মানে X1 তো আমি প্রেস করি নাই, ওপেন আছে। তার মানে পাওয়ার তো ওইদিকে ফ্লো হবে না। আউটপুট অফ। এখন X1 প্রেস করব। X1 প্রেস করব, ওকে? X1 প্রেস করব, তখন কি হবে? পাওয়ার এটুক পর্যন্ত আসবে। তাই না? পাওয়ার এটুক পর্যন্ত আসবে। X2 কিন্তু আমি এখানে প্রেস করি নাই। তার মানে এটা ওপেন আছে, পাওয়ার এদিকে আর যাবে না। তার মানে আউটপুট অফ। আউটপুট অফ। এখন আমি কি করব? X1 এবং X2 ২ টা একসাথে প্রেস করে রাখবো। এই যে দেখেন X1 ও প্রেস মানে হাই, লজিক হাই, প্রেস মানে লজিক হাই। ২ টাই আমি প্রেস করে রাখলাম। হুম? তার মানে আউটপুট অন হয়ে আছে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? এন্ড গেট ক্লিয়ার। এন্ড গেট ক্লিয়ার না? এখন আমরা OR গেট। OR গেটে আসি। একটা সিম্পল প্যারালাল সার্কিটের মাধ্যমে আমরা OR গেট ডিজাইন করতে পারি। প্যারালাল সার্কিট। ওকে? কিভাবে? এই যে এখানে X1 এবং X2 ২ টা ইনপুট আগে যেরকম ছিল, ২ টা ছিল সিরিজে ছিল। এখন আমি ২ টাকে প্যারালালি কানেক্ট করে দিলাম প্রোগ্রামে। ওকে? ধরেন প্রোগ্রামে প্যারালালি কানেক্ট করে দিলাম। আ
প্রোগ্রামে কিন্তু এগুলো নরমালি ওপেন অবস্থায় ওপেন কনট্যাক্ট হিসেবে থাকবে। এটা জাস্ট বাটন দিয়ে আমি ইউজ করতেছি এজন্য বুঝাচ্ছি বা ফিজিক্যালিও আপনাকে এরকম ভাবে দিলে কাজ করবে। ওকে? আচ্ছা। এখন OR গেটের ট্রুথ টেবিলটা তো আপনারা জানেন, তাই না? 0 0 তে 0, 0 1 এ 1, 1 0 তে 1, 1 1 এ 1 অর্থাৎ ২ টা ইনপুটের x1 এবং x2 যেকোনো একটা প্রেস করলেই আউটপুট অন হয়। ধরেন এটার মধ্যে এটা প্রেস করলাম x2 আউটপুট অন। আমি এখন x2 না, x1 প্রেস করলাম আউটপুট অন। ২ টা প্রেস করলে তো অবশ্যই অন হবেই। ওকে? আচ্ছা। এখন আমি এই বাটনটা প্রেস করব। তাহলে কি হবে? পাওয়ার এদিকে ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে দিবে। তাই না? আমি এই বাটন প্রেস না করলেও। এটা আমি মানে কিছুই করলাম না। এখন আমি এইটা প্রেস করলাম। X2 প্রেস করলাম। এই যে X2 প্রেস। তার মানে পাওয়ার এদিকে যাবে না। যেহেতু এটা আমি প্রেস করি নাই X1, পাওয়ার এটা এদিকে ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে দিবে। ওকে? সো X1 অথবা X2 যেকোনো একটা প্রেস করলে আউটপুটটা অন হয়। ঠিক আছে? 24 ভোল্ট এখানে গিয়ে আউটপুটটাকে অন করে ফেলে। আর এখানে তো আমি আগে থেকেই 0 ভোল্টে কানেক্ট করে রাখছি। ওকে? ওকে, থ্যাংক ইউ। এখন আমরা নট গেট ডিজাইন করব। নট গেট। নট গেট। নট গেট কি? নট গেট হচ্ছে ঠিক উল্টা। যখন হাই থাকবে ইনপুট তখন আউটপুট লো থাকবে, আউটপুট অফ থাকবে। যখন বাটন আমি প্রেস করব না তখন আউটপুট হাই মানে আউটপুট অন। যখন আমি বাটন প্রেস করব আউটপুট অফ। উল্টা। তাই তো? নট গেট মানে সবসময় উল্টা হয়। ওকে? যখন ইনপুট হাই তখন আউটপুট লো, আউটপুট অফ। যখন ইনপুট লো তখন আউটপুট হাই বা আউটপুট অন। মানে ইনপুটে প্রেস না করলেও আউটপুট অন হয়ে থাকে। ওকে? এরকম। এই যে দেখেন একটা ইনপুট থাকবে। একটা ইনপুট 0 যখন আমি প্রেস করলাম না বাটন তখন আউটপুট অন অন ওয়াই যেটা ওয়াই অন হয়ে থাকবে। যখন আমি বাটনটা প্রেস করব তখন আউটপুটটা যেন অফ হয়ে যায়। ওকে? এই যে দেখেন আমি একটা নরমালি একটা বাটন আমি কি করলাম নরমালি ক্লোজ কনট্যাক্ট এখানে কানেক্ট করলাম। আউটপুট ওয়াই এর সাথে। যখন আমি যখন নরমাল অবস্থায় এই ক্লোজ কনট্যাক্ট দিয়ে আউটপুট নরমাল অবস্থায় বাটন প্রেস করে নেই, আউটপুট এখানে ভোল্টেজ চলে আসে। ওকে? ফলে আউটপুটটা অন হয়ে যাচ্ছে। তো আগে থেকেই 0 ভোল্টে কানেক্টেড। যখন আমি বাটনটা প্রেস করব তখন কি হবে? এই যে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে বাটন প্রেস করলাম মানে হাই, লজিক হাই। বাটন প্রেস করলে কি হবে? এটা ওপেন হয়ে গেলে আর এদিকে পাওয়ার ফ্লো করবে না। তার মানে আউটপুট ওয়াই 0, আউটপুট অফ। ওকে, ক্লিয়ার? নট গেট ক্লিয়ার? নট গেট ক্লিয়ার? এখন আমরা কোথায় আসবো? NAND গেটে। NAND গেট কি? NAND গেটের ট্রুথ টেবিল কি মনে আছে? NAND গেট ছিল AND গেটের ঠিক উল্টা, তাই না? AND গেটের ঠিক বিপরীত ছিল NAND গেট। সরি। NAND গেট হচ্ছে AND গেটের ঠিক উল্টা, ঠিক বিপরীত। ওকে? আচ্ছা, এর ট্রুথ টেবিলটা এখন আমরা দেখব। NAND গেটের ক্ষেত্রে কি হয়? ২ টা ইনপুট X1 এবং X2। ওকে? 0 0 তে 0, 0 0 তে 1, AND গেটের উল্টা। AND গেটে 0 0 তে কি ছিল? 0, 0 1 এ AND গেটে ছিল 0, এখানে 1, 1 0 তে AND গেটে ছিল 0, NAND গেটে 1, 1 1 এ AND গেটে ছিল 1, NAND গেটের ক্ষেত্রে 0, তাই না? সো NAND গেটের ঠিক AND গেটের ঠিক বিপরীত ইমপ্লিমেন্ট করব আমরা NAND গেট। ওকে? এর জন্য নরমালি ক্লোজ কনট্যাক্টে আমি ইনপুটে আমি কানেক্ট করব। বাটন কানেক্ট করব ২ টা বাটন নরমালি ক্লোজ কনট্যাক্টে। ওকে? নরমালি ক্লোজ কনট্যাক্টে ২ টা বাটন আমি প্যারালালি কানেক্ট করব। আউটপুটের সাথে প্যারালালি কানেক্ট করব। নরমাল অবস্থায় আমি বাটন প্রেস করি নাই। ঠিক আছে? হুম, নরমাল অবস্থায় আমি বাটন প্রেস করি নাই, আউটপুট অন হয়ে আছে, তাই না? নাকি? এই যে দেখেন নরমাল অবস্থায় আমি আউটপুট অন প্রেস করি নাই, আউটপুট অন হয়ে আছে। ওকে? এখানে কি শুধুমাত্র ২ টি ইনপুট হাই হয়, ঠিক তখনই আউটপুট অফ হয়। ঠিক আছে? আউটপুট সবসময় অন থাকে, বাট যখন ২ টা একসাথে প্রেস করা হবে, ২ টা ইনপুট হাই হবে, তখনই শুধুমাত্র আউটপুট অফ হবে। ওকে? আচ্ছা। এই যে এখানে X1 এবং X2 দুটি NC কন্টাক্ট পুশ বাটনের প্যারালালি কানেক্টেড আছে। দুটি পুশ বাটন X1 এবং X2 দুটি হুম, প্যারালালি কানেক্টেড আছে। এখন ধরেন নরমাল অবস্থায় তো এটা অন। এখন আমি কি করলাম? এই যে X1 না X2, X2 বাটনটা আমি প্রেস করলাম। X2 হাই করলাম। X2 হাই মানে এটা ওপেন হয়ে যাবে। এটা বাটনটা প্রেস করলে এটা ওপেন হয়ে যাবে। তার মানে পাওয়ার এদিকে ফ্লো হবে না। ওকে? পাওয়ার যেহেতু এদিকে ফ্লো হবে না, এদিকে পাওয়ার যাচ্ছে না। বাট আমি এই বাটনটা X1 যেটা এটা প্রেস করি নাই। তার মানে এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে দিচ্ছে। এই যে দেখেন, এটা প্রেস করি নাই, বাট এটা প্রেস করলেও পাওয়ার এদিকে ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে। এখন আমি কি করব?
X1 প্রেস করব। X1 প্রেস করলে পাওয়ার আর এদিকে যাবে না। X2 আমি প্রেস করি নাই নরমাল অবস্থায়। তার মানে এটা ক্লোজ যেহেতু পাওয়ার এদিকে ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে দেয়। ঠিক আছে? এখন আমি ২ টাই একসাথে প্রেস করব। এটাও প্রেস করব, এটাও প্রেস করব। তার মানে এটা ওপেন, ২ টাই ওপেন, পাওয়ার এদিকে ফ্লো হয় না। ফলে আউটপুটটা অফ হয়ে যায়। ঠিক আছে? ক্লিয়ার? NAND গেট, NAND গেট ক্লিয়ার? NAND গেট ক্লিয়ার। ইয়েস। এটা এই ভিডিওটা আপনারা আগামীকালকে ভালো করে দেখবেন এই লেকচারটা। ওকে? পোর্টালে গিয়ে। তাহলে আজকে যা পড়ছেন আগামীকালকে এগুলো ক্লিয়ার হয়ে যাবে যাদের প্রবলেম মনে হচ্ছে। ওকে, নর গেট এখন আমরা দেখব। নর গেট আমরা দেখব। নর গেট কি? নর গেট হচ্ছে অর গেটের ঠিক বিপরীত, তাই তো? নর গেট হচ্ছে অর গেটের ঠিক বিপরীত। অর গেট আমরা দেখছিলাম না একটু আগে? ওকে, শুধুমাত্র ২ টা ইনপুট লো থাকে ঠিক তখনই আউটপুটটা অন হয়। ২ টা ইনপুট যখন অফ থাকে ওই সময় আউটপুটটা অন, বাদ বাকি সময় আউটপুট অফ থাকে। আমরা ট্রুথ টেবিলে যাই। ওকে, এই যে X1 এবং X2 ২ টা ইনপুট, আমরা ২ টা X1 এবং X2 আমরা কি করলাম? এনসি কন্ট্যাক্টে কানেক্ট করলাম পুশ বাটনের, আমরা সিরিজে কানেক্ট করলাম। নরমালি সিরিজে কানেক্ট করে নরমালি ক্লোজ কন্ট্যাক্টে কানেক্ট করে আমরা আউটপুটের সাথে দিয়েছি। হুম? তো এখন কি, যখন এই ২ টা আমি প্রেস করলাম না 0, 0, এই যে এই ইনপুট X1 আমি প্রেস করলাম না, X2 আমি প্রেস করলাম না, তার মানে এটা ক্লোজই থাকবে। এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে দিবে, আউটপুট অন। এখন আমি কি করব? X1 আমি প্রেস করব না, X2 প্রেস করব। X2 প্রেস করলে কি হবে? পাওয়ার কাট হয়ে যাবে আর এটা আউটপুটটা অফ হয়ে যাবে, তাই তো? আউটপুট অফ। X1, এখন আমি কি করব? X1 প্রেস করব। ধরেন X1 প্রেস যদি করি, এটা তো প্রেস করলাম না। X1 প্রেস করলে পাওয়ার এদিকে ফ্লো কাট হয়ে যাবে। কাট হয়ে গিয়ে আউটপুটটাকে অফ করে দিবে। এই যে আউটপুটটা অফ। এখন আমি ২ টাই প্রেস করব, তাইলে তো অফই থাকবে, তাই না? যখন ২ টাই প্রেস করব তখন আউটপুটটা অফ হয়ে যাবে। ওকে? সো নর গেট ক্লিয়ার, না? এখন আমরা XOR গেটটা দেখব। XOR গেট। নর গেট ক্লিয়ার। XOR গেটটা দেখি আমরা। XOR গেটের একটু দেখতে মনে হয় হিজিবিজি লাগছে, তাই না? এটা আমরা সিলেক্টর সুইচের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করব XOR গেট। XOR গেটের ট্রুথ টেবিলে যদি আসি, 0, 0 তে 0, 0, 1 এ 1, 1, 0 তে 1, 1, 1 এ 0। তার মানে কি দেখা যাচ্ছে? ২ টা ইনপুট আমি প্রেস করলাম না, আউটপুট অফ থাকে। ২ টা ইনপুট যদি আমি একই সাথে প্রেস করি তাহলে আউটপুট অফ থাকে। ২ টা ইনপুট একই সাথে অফ থাকলে আউটপুট অফ থাকে। ২ টা ইনপুট একই সাথে অন থাকলে মানে আমি সিলেক্টর সুইচ, ২ টা সিলেক্টর সুইচ X1 এবং X2, এই সিলেক্টর সুইচ ২ টা আমি প্রেস করলাম না, তাও আউটপুট অফ থাকে। ২ টা যদি আমি একই সাথে প্রেস করি, একই সাথে ২ টাই একই সাথে, এই যে দেন ২ টাই 1, একই সাথে প্রেস করি তাও আউটপুট অফ থাকে। কখন আউটপুটটা অন থাকে? যখন ২ টা সিলেক্টর সুইচের যেকোনো একটা অন থাকে। এই যে এটা আমি প্রেস করলাম, আউটপুট অন। এখন এই কন্ডিশনে আমি এটা প্রেস করলাম, X1 প্রেস করলাম এটা, তখন আউটপুট অন। ওকে? এটা আমরা এখন এই সার্কিটটার মাধ্যমে আমরা এটা এক্সপ্লেইন করব। ওকে। ২ টা ইনপুট X1 এবং X2 দুটি একসাথে অফ অথবা অন থাকে তখনই আউটপুট অফ থাকে। ওকে? তখনই আউটপুট শুধুমাত্র অফ থাকবে। ২ টি ইনপুটের যেকোনো একটি অন হলে শুধুমাত্র তখনই আউটপুটটা অন হয়। আচ্ছা। এটা এখন কিভাবে? ২ টা আমি সিলেক্টর সুইচ নিব। হুম? সিলেক্টর সুইচের মাধ্যমে এটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখন আমি সিলেক্টর সুইচ X1 এ নিয়েছি। X1 এ সিলেক্টর সুইচে কি থাকে? আপনি যখন একটা নরমালি একটা NC তে কানেক্ট থাকে আর একটা NO তে। ওকে? এটা NC তে আছে, যখন সিলেক্টর সুইচ চেঞ্জ হবে তখন এটা ওপেন হয়ে যাবে, এটা ক্লোজ হয়ে যাবে। এখানে X2 এর ক্ষেত্রেও সেম। এখানে যখন সিলেক্টর সুইচ চেঞ্জ হবে তখন এই টার্মিনালটা ওপেন হয়ে যাবে, তখন এই টার্মিনালটা কি হবে? ক্লোজ হয়ে যাবে। তাই না? আচ্ছা, এখন আমি এটা কিভাবে কানেক্ট করছি? আমি ২৪ ভোল্ট দিয়ে দিলাম। এটার এনসি কনট্যাক্ট X1 এর যে এনসি কনট্যাক্টটা আছে না? এটা আমি X2 যেটা সিলেক্টর সুইচ এটার NO কনট্যাক্টে কানেক্ট করছি। এই যে দেখেন, এটার X1 এর এনসি কনট্যাক্ট যেটা, এটা এদিকে গিয়ে, এখানে গিয়ে, এখানে গিয়ে আমি এর NO কনট্যাক্টে কানেক্ট করলাম। আবার কি করলাম? X1 এর NO কনট্যাক্টটা যেটা X1 এর NO কনট্যাক্ট এটা আমি কানেক্ট করলাম X2 এর এনসি কনট্যাক্টে। ঠিক আছে? X2 এর এনসি কনট্যাক্টে আমি কানেক্ট করলাম।
ওকে, এটুক তো ক্লিয়ার না? সার্কিটটা বুঝেছেন? সার্কিটটা যে আমি কিভাবে কানেক্ট করছি। X1 এর NC কন্ট্যাক্টটা X2 এর NO কন্ট্যাক্টে এবং X1 এর NO কন্ট্যাক্টটা X2 এর NC কন্ট্যাক্টে। এটুকু আমি ক্লিয়ার। তারপরে কিভাবে পাওয়ার ফ্লো করছে সেটা আমি বুঝাচ্ছি। ওকে, ওকে। এই যে দেখেন যখন আমি বাটন প্রেস করব না। আমি ২ টাই বাটন প্রেস করব না, তার মানে আউটপুট অফ। আমি বাটন যখন প্রেস করব না, তখন এদিকে NO তে এসে এটুকু আটকে যাবে, পাওয়ারটা এদিকে আর যাবে না। ঠিক আছে? এদিকে আর যাবে না। বাট NC দিয়ে এদিকে তো চলে আসবে, তাই তো? বাট এখানে এসে আটকায় যাবে। এই যে দেখেন, এখানে এসে আটকায় যাবে, আউটপুটে যেতে পারবে না। এটুক পর্যন্ত পাওয়ার এসে আটকে গেল। ওকে? আচ্ছা। যেহেতু এদিকে পাওয়ার আর যাইতে পারছে না। আবার X2 এর ক্ষেত্রে আমরা যদি দেখি, না পুশ বাটন ইউজ করলে হবে না। পুশ বাটন প্রেস করে ধরে রাখতে হবে না? ওকে? পুশ বাটন তো প্রেস করে ধরে রাখতে হবে। সিলেক্টর সুইচ তো মানে আমি ধরে রাখব না। ওকে? আচ্ছা। এখন কি হবে? আ এই যে দেখেন X2 এর ক্ষেত্রে X2 আমি প্রেস করলাম না। তাইলে কি হবে? X2 তে তো ওপেন এ তো এটা তো ওপেনই আছে। পাওয়ার এদিকে আসবে না। তাইলে এদিকে কি পাওয়ার আসতেছে? এদিকে কিন্তু পাওয়ার আসতেছে না। কারণ এটা X1 এর এটা ওপেন কনট্যাক্ট এর ফলে এদিকে পাওয়ার আসতেছে না। ওকে? সো X1 অফ, X2 অফ, আউটপুট অফ। এখন আমি X2 অন করব। এই যে X2 অন করব। X2 এটা এটা প্রেস করব। ওকে? X2 প্রেস করব। X2 যদি আমি প্রেস করি তাইলে কি হবে? এটা ওপেন হয়ে যাবে। এই কনট্যাক্টটা যেটা এখানে আছে এটা ওপেন হয়ে যাবে আর এটা উপরেরটা ক্লোজ হয়ে যাবে। তাই তো? X2 প্রেস করলে। তাইলে কি হবে? এটা যদি এটা এখন ক্লোজ ধরেন। এখন আমি X2 প্রেস করলাম, তার মানে এটা এখন ক্লোজ আছে, এটা ওপেন আছে। নিচের অংশটা ওপেন হয়ে গিয়েছে। তার মানে দেখি এদিকে পাওয়ার ফ্লো হয় কিনা? আমি যদি এদিকে যাই, এটা NC তে কানেক্টেড না? এটা NC তে ছিল না? NC তে কানেক্টেড, আমি এটা বাটন কিছুই করি নাই কিন্তু। ওকে? ফলে কি হবে? পাওয়ার এদিকে ফ্লো হয়ে যাবে। X1 দিয়ে ফ্লো হয়ে গিয়ে এদিকে পাওয়ারটা যাবে, গিয়ে এখান দিয়ে ফ্লো হয়ে যাবে। কারণ কি? এটা এখন প্রেস করা হইছে, এটা ক্লোজ। ফ্লো হয়ে গিয়ে এই যে দেখেন এদিকে গিয়ে, এদিকে গিয়ে, এদিকে গিয়ে, এদিকে গিয়ে সে উপরে উঠে আউটপুটটাকে অন করে দিবে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এখন আমি দেখব, এখন X1 অন, X1 সিলেক্টর সুইচটা আমি চেঞ্জ করব। আর X2 আমি আইডল অবস্থায় রাখব। ওকে? X2 আমি কিছুই করব না। X2 আমি প্রেস করব না। আচ্ছা, X1 যদি আমি চেঞ্জ করি তাহলে কি হবে? এই যে এই কনট্যাক্টটা উপরে উঠে যাবে, তার মানে এটা ক্লোজ হবে। তার মানে এটা ওপেন হয়ে যাবে। তাই না? এটা ক্লোজ আর এটা ওপেন। এখন বর্তমান কন্ডিশনে। এটা যদি উপরটা যদি ক্লোজ হয়, পাওয়ার তাহলে এদিকে ফ্লো হয়ে যাবে। এটা উপর দিকে ক্লোজ, পাওয়ার এদিকে ফ্লো হচ্ছে। ওকে? পাওয়ার যেহেতু এদিকে ফ্লো হচ্ছে, এই যে এদিকে পাওয়ার ফ্লো হচ্ছে, পাওয়ার এদিকে এসে ক্লোজ পেয়ে গেছে। আমি এই বাটন তো কিছুই করি নাই। যেহেতু এটা শুধু প্রেস করছি, পাওয়ার এদিকে আসতেছে, আইসা এদিকে ক্লোজ পেয়ে গেছে। তাই না? ক্লোজ পাইলে কি হবে? এদিকে গিয়ে আউটপুটটাকে অন করে দেয়। এই যে দেখেন, এখন X1 প্রেস করলে আর X2 প্রেস না করলে আউটপুটটা অন আছে। ঠিক আছে? এখন ২ টাই যদি আমি চেঞ্জ করি, ধরেন এটা আমি প্রেস করলাম, তাইলে কি হইল? আ এ এটা উপরেরটা ক্লোজ হলো। তার মানে পাওয়ার এটুক পর্যন্ত আসবে। আর এটাও আমি প্রেস করলাম। তাইলে এটা ওপেন হয়ে যাবে না? এই ক্লোজ কনট্যাক্টটা উপরে উঠে যাবে। তাই না? এখন উপরেরটা ক্লোজ, নিচেরটা ওপেন। ওকে? যেহেতু আমি ২ টা বাটন একসাথে, ২ টা সুইচ একসাথে প্রেস করতেছি। সিলেক্টর সুইচ চেঞ্জ করতেছি। ঠিক আছে? তার মানে এটা ওপেন হয়ে যাবে। ফলে আর পাওয়ার এদিকে ফ্লো হবে না। ওকে? ওকে? সো এটা ক্লিয়ার? এক্সোর গেট ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো এটাই ছিল আমাদের এক্সোর গেট নিয়ে আলোচনা। আচ্ছা। এখন আমরা সফটওয়্যারে ঢুকে যাব। আপনাদেরকে আমি সফটওয়্যারের লিংক দিব। সেটা আপনারা ডাউনলোড, ইনস্টল করে নিবেন। ঠিক আছে? প্রোগ্রামিং সফটওয়্যার আমরা যেটা মাইক্রোইন সফটওয়্যার ইউজ করব। ওকে? মাইক্রোইন সফটওয়্যার। ওকে? মাইক্রোইন সফটওয়্যার। এই মাইক্রোইন সফটওয়্যারটার সাথে আপনারা পরিচিত? ফোনের জন্য আ একটা অ্যান্ড্রয়েড অ্যাপস আছে। আপনারা সার্চ করলে হয়তো পেয়ে যাবেন। ওটাতে প্রোগ্রামিং লিখা যায়, প্রোগ্রাম করা যায়। ওকে? মাইক্রোইন সফটওয়্যারটা আগে কারা ইউজ করেছেন? কেউ করেন নাই, না? মাইক্রোইন সফটওয়্যারে কারা প্রোগ্রাম করেছেন আগে? কেউ করেন নাই।
ইসমাইল। ওকে, নো প্রবলেম। আচ্ছা, অনেকেই করেছেন, অনেকেই করেন নাই। ঠিক আছে, আমরা করব। একদম 0 লেভেল থেকে আমরা স্টার্ট করব প্রোগ্রামিং। এর ইনস্টলেশনটা করতে হবে। এই সফটওয়্যারটা ইনস্টলেশন কিন্তু একটু জটিল। একটু জটিল বলতে কি, এটা একটু আগের তো, আগের ভার্সনের তো। সেই ক্ষেত্রে এটা Windows XP, Windows 7 এর জন্য এটা, Windows 7 এরও 32 বিট সিস্টেমের জন্য এটা তৈরি করা সবচেয়ে ভালো পারফেক্টলি কাজ করে। বাট Windows 7 এর 64 বিটেও প্রবলেম করে, Windows 10 এও মাঝে, মাঝে প্রবলেম করে। ঠিক আছে? এটা আপনারা একবার ইনস্টল দিবেন ১ম বার। বাট যারা কম্পিউটার আছে তারা ১ম বার ইনস্টল দিবেন। 2nd টাইম কিন্তু ইনস্টল করলে, আপনি যদি এটাকে ফরম্যাট করে আনইনস্টল করে 2nd টাইম করতে যান, কিন্তু ইনস্টল হয় না। ওকে? সো বি কেয়ারফুল। ওকে? আর যদি যার একবারেই হয় না, তারা উইন্ডোজটাকে ফালাই দিতে হবে। ফালাইয়া Windows 7 এর 32 বিট সিস্টেমটা আপাতত করতে হবে। 32 বিট সিস্টেমটা যদি করেন, তাইলে এটা একদম মানে যতদিন পর্যন্ত এই কোর্সটা চলাকালীন সময় আপনারা এটা নিজেরাই প্র্যাকটিস করতে পারবেন। ওকে? মাইন্ড ইট। মনে রাখবেন, এটা Windows 32 বিট সিস্টেম Windows 7 এ সবচেয়ে ভালো পারফেক্টলি কাজ করে। 10 এও যে কাজ করে না তা না, করে। বাট কারো, কারো প্রবলেম করবে। ওকে? যদি আপনারা প্রবলেম করে এরকম, তাহলে আপনারা Windows 7 এ 32 বিট সিস্টেমে একটু ব্যাকডেটে চলে যাবেন কোর্স চলাকালীন পর্যন্ত। তারপরে আপনারা আবার চেঞ্জ করে ফেলতে পারেন। ওকে? থ্যাংক ইউ। আমি এটার লিঙ্ক-টিঙ্ক সবকিছু আপনাদেরকে দিয়ে দেব। ওকে? ডাউনলোড ইনস্টল। ওকে, এটা একটা ফ্রি সফটওয়্যার। সিমেন্স ওয়েবসাইট থেকে আপনি এটা নামাতে পারেন। তারপর আপনাদেরকে আমি লিঙ্ক দিব। ওকে? এটা Windows 10 এর আপডেট সার্ভিস থেকে কাজ করে। বাট প্রবলেম হয়। ওকে? প্রবলেম হয়। সো আপনার পিসির অপারেটিং সিস্টেম অনুসারে ডাউনলোড করতে পারেন। Windows 10 এর জন্য Windows 10 এরটা। ওকে? আপডেট সার্ভিস প্যাকটা, যেটার লিঙ্ক আমি আপনাদেরকে দিব। নো প্রবলেম। ওকে। সফটওয়্যারটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি জাস্ট খালি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে? কিভাবে আমি ইনস্টল করেছিলাম, আমি জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। ওকে? এটা এজ ইউজুয়াল করতে হয়। Windows 10 এর জন্য এটা আমি করেছি। ওকে? এই প্রসিডিউরটা আপনি ফলো করতে পারেন Windows 10 এর জন্য। ওকে? বাট 2nd টাইম করলে কিন্তু এটা আর ইনস্টল হয় না। এটা মাথায় রাখবেন। ঠিক আছে? ওকে? সো এটা আপনারা একদম ভিডিওটা দেখে, দেখে যে পোর্টালে ভিডিওটা আছে ওইটা দেখে, দেখে আপনারা ইনস্টলটা করে নিবেন। ওকে? কোনটার পর কোনটা স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করছি। এখন নেক্সট। ওকে? তারপর নেক্সট ক্লিক করলে কি আসে? এরকম, এরকম সেম স্ক্রিন আসবে আপনাদেরও। ওকে? ওকে। তো এরকম একটা আসবে। এখন আ আবার আরেকটা ফাইল আসবে। এ এ এটা ওপেন করতে হবে। আপনি এটা ইনস্টল হওয়ার পর আরেকটা ফাইল আছে আপডেট যেটা। ওকে? সার্ভিস প্যাক 9। এটা ওপেন করে আপনি আবার ইনস্টল করতে হয়। ওকে? আবার ইনস্টল করতে হয়। এটা আপডেটটা, সেটা Windows 10 এর জন্য। ওকে? এরকম একটা কিছু আসবে। এখন করার পরে আপনি এটা আনইনস্টল করতে হবে। এড রিমুভ ফাংশনে গিয়ে আপনি এটাকে আনইনস্টল করবেন। ওকে? আবার আপডেটে যাবেন। গিয়ে সেটআপে যাবেন। সেটআপটা আবার দিবেন। ওকে? সেটআপ আগের মতো নরমাল অবস্থায় দিলে এটা সেটআপটা হয়ে যাবে। ওকে? আমার ভিডিও সহ আমি দিয়ে দিচ্ছি। ভিডিও সহ আমি দিয়ে দিচ্ছি। আমার ইনস্টলেশন এর জন্য আমাদের YouTube চ্যানেলে একটা ভিডিও আছে। YouTube চ্যানেলে গেলে আপনারা এটা দেখতে পারবেন। আ আমি YouTube চ্যানেলে আমি যদিও লিঙ্কটা দিব। হুম? তারপর আমি YouTube চ্যানেলের দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, গবেষণা বিডি। YouTube চ্যানেলে গেলে আপনারা সার্চ করলে এটা মাইক্রোইন সফটওয়্যার সার্চ করলে দেখবেন যে চলে আসছে লিঙ্কটা। তাছাড়াও আমি ওই লিঙ্কেও যদি আপনারা না পারেন, আমি আপনাদেরকে আরেকটা অ্যাক্টিভ লিঙ্ক দিব। হুম? প্রবলেম নেই। ঠিক আছে? ওকে? আমি ভিডিও লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিব আগামীকাল। ওকে?
সো এটা ইনস্টল করে নিবেন। ঠিক আছে? আপনারা এটাতে সার্চ করে আজকে এখানে গিয়ে এই চ্যানেলটাতে গিয়ে এখনই সার্চ করে আপনারা ইয়েটা মাইক্রোইন লিখলে ওখানে চ্যানেলে গিয়ে মাইক্রোইন লিখলে আপনারা চলে আসবে। মাইক্রোইন ইনস্টলেশন এরকম। ওকে? সো এই ছিল আজকের আলোচনা, আজকের ক্লাস। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আমি অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ক্লাসগুলো আসলে কেমন লাগছে? সো ফার এখন পর্যন্ত ক্লাসগুলো কেমন হচ্ছে মনে হচ্ছে? মানে কোনো কিছু শেখা যাচ্ছে? মানে কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম হলে ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাস আওয়ারের পরেও এগুলো দেখবেন, দেখে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের ক্লাসের লিঙ্কটা তো আমি দিয়েছি এসএমএস এ। ওকে? সো আমরা এই বেসিক কোর্সটা থেকে আমাদের যারা অ্যাডভান্স কোর্সে আছেন বর্তমানে প্রায় হুম, অনেকেই আছেন। সো ওটা অনেকেই করছেন। ওটা ২ মাসের কোর্স। ওকে? ফোনে আপনার অ্যান্ড্রয়েডে দেখেন যে অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য এই সফটওয়্যারটা মানে পিএলসি সফটওয়্যার প্রোগ্রামিং সফটওয়্যার অ্যান্ড্রয়েডে আপনারা একটু ইয়া করেন। সার্চ করলেই দেখেন। আমি যদিও এগুলো ইউজ করি না, তবে আমাদের অনেক স্টুডেন্টরা ইউজ করে। আপনারা ফেসবুক লিংকে যদি যান, আমি ফেসবুকের লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওখানে গেলে আমি আপনাদেরকে এড করে নিব। আর সরি, অ্যাসাইনমেন্টগুলো আপনার ফেসবুক লিংকে পাঠাবেন। ঠিক আছে? ফেসবুক লিংকে পাঠাবেন। আমি এখনই ফেসবুকের লিংকটা, গ্রুপের লিংকটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনার নাম, ব্যাচ নাম্বার লিখে আপনি পাঠাবেন। ওকে? এগুলো রিভিউ করা হবে ফর সার্টিফিকেশন। ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপ লিংকটা আমি দিয়েছি। ওই গ্রুপে আপনারা এড হয়ে যান এখনই। ওকে? ওখানে অ্যাসাইনমেন্টগুলো দিবেন। এভরিডে অ্যাসাইনমেন্ট থাকবে এখন থেকে। নাম লিখবেন। নাম লিখে আপনার ব্যাচ নাম্বারটা দিবেন। দিয়ে ওই গ্রুপে জাস্ট পোস্ট করে দিবেন। ওকে? এগুলো আমরা রিভিউ করি। আমাদের ইনস্ট্রাক্টররা যারা আছেন ব্যাক এন্ডে ওনারা রিভিউ করেন। ওকে? ওকে? অ্যাসাইনমেন্টগুলো ওখানে দিবেন। আজকের অ্যাসাইনমেন্টটা ওখানে দিয়ে দিবেন গ্রুপে। আর সফটওয়্যারটা ইনস্টল করে নিবেন। আমি সফটওয়্যারের লিঙ্কটা আমি আবার দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ? সফটওয়্যারে আমি ইউটিউবের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। ওকে? ওকে? আমি সফটওয়্যারের লিঙ্কটা দিয়েছি এখানে। হ্যাঁ? ঠিক আছে? আপনারা এখান থেকে পেস্ট করে এগুলা একটু করেন। হ্যাঁ? আমি ভিডিও লিঙ্কটা দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও লিঙ্কটা আছে ওখান থেকে নিতে পারেন। বাট PLC 4247 এখানে যেটা আছে এই লিঙ্কটা থেকে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নিবেন। ওকে? ওকে, ওকে। নো প্রবলেম। আর আপনারা ওই WhatsApp গ্রুপ সরি Facebook গ্রুপ যেটা আছে আমাদের কমিউনিটি গ্রুপ ওটাতে হচ্ছে আপনারা ইয়াগুলা দিবেন। ওকে? ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে তাহলে এটুকুই থাক। আ আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ গুড নাইট।